হাই এভরিওয়ান, আপনারাও খুব সহজে বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন এইরকম মুচমুচে চিকেন প্যাটিস। আপনারা তো আওয়াজ শুনতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছেন। তো চলেন বলে দিই রেসিপিটা কিভাবে বানিয়েছি। তো প্রথমেই নিয়ে নিতে হবে পরিমাণ মতো ময়দা, তাতে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো কিছুটা লবণ এবং তেল। তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন অনেকক্ষণ ধরে, যতক্ষণ না একটা দলা ভাব, হাতে নিলে একটা দলা ভাব আসছে। তারপরে সামান্য গরম পানি নিয়ে এইটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং একটা দলা তৈরি করে নিতে হবে। এরপর আমাদের লাগবে একটা মিশ্রণ, যেখানে নিতে হবে 1 চামচ কিংবা আপনারা যতটা পরিমাণে নেবেন ততটা পরিমাণে ময়দা, তার সঙ্গে ততটা পরিমাণেই কর্নফ্লাওয়ার এবং ঠিক ততটা পরিমাণই তেল। এতে কিন্তু তেল ব্যবহার করতে হবে। তো একটা মিশ্রণ আমরা বানিয়ে নেব। এরপরে আমরা নিয়ে নেব, এরপর আমরা ভেতরের পুরটা রেডি করে নেব। তার জন্য কড়া গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং কিমা করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবং এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিতে হবে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং আমি একটু এখানে মাংসের মশলা দিয়েছি এবং তাতে সিদ্ধ করে রাখা আলুকে ভালোভাবে মাখিয়ে ওতে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে একটা সুন্দর, এত সুন্দর ঘ্রাণ বেরাবে, অনেক সুন্দর। তো দেখুন, আমি যে ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন একটা একটা করে বেলে নেব এবং একটা একটা করে বেলে তারপরে আমরা একটার উপর একটা দিয়ে সেই তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে একটার উপর একটা দিয়ে আরও ভালোভাবে বেলে নেব। আপনারা চাইলে 3টা দিতে পারেন, এখানে 5টাও দিতে পারেন। আপনারা যত বেশি ব্যবহার করবেন তত ভালো হবে। তো আমি এখানে 3টাই দিয়েছি, আপনারা চাইলে 5টাও দিতে পারেন। তো এখানে আমি একটা মিশ্রণ বানিয়েছিলাম যেটা দেখাতে ভুলে গিয়েছি। ময়দা এবং জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবেন এবং ওটাতে চারদিকে লাগিয়ে নেবেন, কারণ ওটাতে চিট আঠালো যে একটা ব্যাপার আছে ওটা থাকবে। আর তো দেখুন, আমি এগুলো বানিয়ে নিয়েছি। তো আমি একটা একটা করে সব বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে বলবে। তো এরপরে আমি একটা কড়াতে তেল দিয়ে গরম করে নেব তেলটা, এবং তেলটা কিছুটা পরিমাণে গরম হলে একদম পুরো একদম একদম যেমন গরম না হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা লাল ভাব চলে আসবে এবং ভিতরেরটা ভালোভাবে সেদ্ধ নাও হতে পারে। সেই জন্য কম আঁচে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দেখবেন এভাবে আপনাদেরও খুব সুন্দর একটা কালার আসবে, তখন আপনাদের তুলে নিতে হবে। একদম ডিপ ভাবে যে একটা কালচে ভাব চলে আসলে কিন্তু এটা তিতা হয়ে যাবে, তাই প্রথম থেকে কম আঁচে এটাকে, তারপরে একটু যখন ভালোভাবে হয়ে যাবে তখন আপনাদের আঁচটা একটু বাড়াতে হবে। তো এইভাবে আপনারাও ভাজতে পারেন এবং দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানাতে পারেন, এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত।